স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখেন, এই আমরা ওই খেজুরের পেছাল বাদ না দিয়ে আমাদের দেখি ক্লাস টপিক দেখি, ঠিক আছে? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে কি, যে আমি একটা লিংক দিব গ্রুপে, ঠিক আছে? ওই লিংক থেকে ঢুকে অ্যাকাউন্ট করবেন। এখন এটার সুবিধা আছে, অসুবিধাও আছে। অসুবিধা নাই, সুবিধাই আছে। সুবিধা হচ্ছে কি, এখানে টাকা ডিপোজিট বা উইথড্রর ক্ষেত্রে যদি আটকায় যান, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, এটা সলভ করে দিতে পারবো আর কি, ব্রোকারের সাথে কথা বলে, ঠিক আছে? আর যদি আপনারা নিজে খোলেন, খুলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন আসি হচ্ছে এক্সনেসে, ঠিক আছে? এক্সনেসে আসার পর লিঙ্কে ক্লিক করার পরে এরকম আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। যেহেতু আমরা এক্সনেস এক্সএম দুইটাতে ট্রেড করি, এক্সনেস সবচেয়ে বেটার, ঠিক আছে? এক্সনেসে আসবো। আসার পরে কি করব, প্রথমে আমরা কি করব, রেজিস্টার করব, তাই না? রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে আসবো। আচ্ছা, রেজিস্টারে আসার পরে আমরা কি করব, এই যে কান্ট্রি আছে না, এখান থেকে কি দিব, আমাদের কান্ট্রি কোনটা? বাংলাদেশ। একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে? একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব, আমার একটা মেইল আমি এখানে। আচ্ছা আচ্ছা, সাপোজ আমি গুগল দিয়ে, আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে ইয়ে করতেছি, ঠিক আছে? যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে, জিমেইল দিয়ে করলেও হবে, বা আমরা এখানে জিমেইল দিয়ে করতেও পারবো, ঠিক আছে? যে সরাসরি জিমেইল দিয়ে দিছি, এখন একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে? যে কোনো একটা পাসওয়ার্ড দিব। আমি সাপোজ যে কোনো একটা, আমি একটা দিলাম, ইউজ একটা দিলাম, র্যান্ডম একটা দিলাম, ঠিক আছে? র্যান্ডম একটা দিলাম, কপি করে রেখে দিই, যদি আবার সাইটে লগ ইন করতে পারবো না। ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমি কি করলাম, জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে এখন আমি কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, তাই না? আচ্ছা, এখন এখানে আমাকে বলছে ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট, তাই না? আচ্ছা, আমি রিয়েলও খুলবো, ডেমোও খুলবো, ঠিক আছে? তা আমি কি করবো, না, এটার কাহিনী আছে, অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। ডেমো তো আমি যখন তখন করতে পারবো, অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে আমার। আচ্ছা, এখানে আমি আসলাম, তারপরে আমি কি করব, রিয়েল অ্যাকাউন্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আমার নিয়ে আসবে, ঠিক আছে? এরকম অপশনে আমাকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আমি কি করব, এই যে কমপ্লিট প্রোফাইল আছে না, এই যে কমপ্লিট প্রোফাইল, এই কমপ্লিট প্রোফাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাকে কি বলবে, যে ইমেইল ভেরিফিকেশন করতে বলবে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাকে ইমেইল ভেরিফিকেশন করতে বলবে, আমি কি করব, কমপ্লিট করব। এখন আমাকে বলবে এখানে নাম দিতে, ঠিক আছে? এখন আমি কি করব, আমার এনআইডি কার্ডের যে নামটা, এনআইডি কার্ডের যে নামটা ওটাই দিব। এখন আমার ডেট অফ বার্থ যেটা আছে, ঠিক আছে? যা তাই, এই একটাই, কোনো কিছু ভুল দেওয়া যাবে না, ঠিক আছে? কোনো কিছু ভুল দিলে সে অ্যাকাউন্ট নিবে না। মানে পরবর্তীতে আমি ডিপোজিট বা উইথড্রর ক্ষেত্রে টাকা আটকায় যাবে। লস কার হবে? টাকা নিবে। এটা আমার একদম অ্যাকুরেট যা আছে, ঠিক আছে? যা আছে আমি একবারে তাই দিয়ে দিব। এনআইডি কার্ড অনুযায়ী দেশ কোনটা, দেশ টেশ সব সিলেক্ট করবো, বাংলাদেশ হয়ে গেল, বাংলাদেশ। বাংলাদেশ, আচ্ছা, মেল, অ্যাড্রেস, এই যে এখানে অ্যাড্রেস আছে, ঠিক আছে? অ্যাড্রেস আমি কি করব, দিয়ে দিয়ে সাবমিট করে দিব। আচ্ছা, এখানে আসার পরে লেখা আছে ইনভেস্টমেন্ট, হেজিং, স্পেকুলেশন, আমি কি করব, ইনভেস্টমেন্ট দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করে দিব। করার পরে এখন এগুলো আমি যা ইচ্ছা তা দিতে পারি, ঠিক আছে? যার ইচ্ছা যা। এটা কি বলছে, আমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, তাই না? আমি একটা দিতে পারি, যে যেটা করে, কেউ জব করলে এমপ্লয়েড দিয়ে দিবেন, যে জব করবেন না আনএমপ্লয়েড দিয়ে দিবেন। স্টুডেন্টও দিতে পারি, আনএমপ্লয়েড দিতে পারি, আমি স্টুডেন্ট দিলাম, ঠিক আছে? এখন কি বলতেছে, প্রফেশন, তাই না? প্রফেশনের কথা বলছে। আমি এখন কি দিব, এখান থেকে আমার যেটা ভালো লাগবে। আমি কি করি, আমি ছাত্র এডুকেশন দিয়ে দিলাম। যাই ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার দিবেন, যার যার যে ব্যবসা আর কি, ঠিক আছে? যে কোনো একটা দেওয়া যাবে। আমি এটা স্টুডেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসছে বলতেছে যে, মানে আমার সোর্স অফ ইনকাম কি, ঠিক আছে?
সোর্স অফ ইনকাম কি? আমি এত পড়ার দরকার নেই। সোর্স অফ ইনকাম আমি কি করি? আমি সেভিংস, যেহেতু স্টুডেন্ট আমি সেভিংস করছি, তাই না? সেভিংস থেকে দিলাম। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে আমার ইনকাম কত, মোট বাৎসরিক ইনকাম কত, ব্যাংক ব্যালেন্স কত আছে, ঠিক আছে? অ্যাসেটের কথা বলছে। আমার ক্যাশ, ব্যাংক ব্যালেন্স অ্যান্ড লিকুইড অ্যাসেট, আমার ব্যাংক ব্যালেন্স কত আছে। তা আমি কি করব? বিলো 50,000। এই সবচেয়ে নিচেরটা আমরা দিব, আমাদের কি এত আছে? ডলারের হিসাব কিন্তু। তা আমাদের 50,000 ডলারের নিচে আসে সবারই, সেটাই দিব। তারপরে বলতেছে আমাদের নেট ইনকাম কত, সর্বমোট। আমরা কি করব? এই যে বিলো 50 দিলাম। তারপরে বলতেছে যে ইনভেস্ট, মানে আমাদের ইনকামের কত পার্সেন্ট আমরা এখানে ইনভেস্ট করতে চাই, ঠিক আছে? আমি 2500 দিতে পারি, 50ও দিতে পারি, মোর দেন 50, এটাই দিলাম, এটাই দিলাম। তারপর বলতেছে যে আমার সিএফডি এক্সপিরিয়েন্স, রিয়েল মানি, আমার কত দিনের এক্সপিরিয়েন্স আছে ট্রেডিং এর, ঠিক আছে? লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে আমি কতগুলা ট্রেড করছি এটা আমাকে বলতেছে। আচ্ছা, তো আমি লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে কতগুলা করছি, আবার 100 মিনিমাম করছি না এটা, আবার 100 ট্রেড। আচ্ছা, 10 মিনিট আছে, আমি লিঙ্ক দিলে আবার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আবার 100 ট্রেড করে দিলাম ক্লিক। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে আমার ডেইলি কত ঘন্টা আমি মার্কেটে সময় দিই, ঠিক আছে? অ্যানালাইসিস কত ঘন্টা করি আমি। আচ্ছা, তাহলে আমরা দিব হচ্ছে কত, মিনিমাম কত, 4 to 12 আওয়ার্স, মিনিমাম 4 to 12 আওয়ার্স। ওকে। তারপরে আমাদের বলতেছে কি এডুকেশন কোয়ালিফিকেশন, মানে আমরা এক্সপিরিয়েন্স রিলেভেন্সি এবিলিটি, আমাদের কি ট্রেডিং, এই ট্রেডিং সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে কিনা, ঠিক আছে? এক্সপিরিয়েন্স আছে কিনা, অবশ্যই ইয়েস। তারপরে বলতেছে আমাদের লেভারেজ, ঠিক আছে? লেভারেজ কত নিব আমরা, মানে আমরা লেবার কম টাকা দিয়ে বেশি টাকা ট্রেড করতে পারবো, ঠিক আছে? কত, আমরা সবচেয়ে বড়টাই দিব, ঠিক আছে? এগুলো বিস্তারিত বোঝার কোনো দরকার নেই, এটা হচ্ছে লেভারেজ, দিলাম। তারপরে কি বলতেছে এখন, এর অপোজিশন বি ক্লোজ অটোমেটিক। আচ্ছা, না অটোমেটিক হওয়ার দরকার নেই, ঠিক আছে? অটোমেটিক এটা হচ্ছে মানে অটোমেটিক মার্কেট যখন আমাদের পজিশন আমাদের ফেভারে যাবে তখন পজিশন কেটে যাবে, কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে। প্ল্যান ট্রেডিং উইদিন 1 ইয়ার্স, বিকামে আমাদের বলতেছে যে আমরা ট্রেডিং করে কি হতে চাই, ঠিক আছে? তবে কি বিকামে ট্রেডিং কোচ, ফুল টাইম প্রফেশনাল ট্রেডার হতে চাই, তাই না? ওকে। তারপরে আমাদের বলতেছে ইউজ, আমরা কোন কোন ট্রেড করব, আমরা গোল্ডে করব, ফরেক্সেও করব, ক্রিপ্টোকারেন্সি করব, কমোডিটিস করব, স্টক করব। এই যে এই সবগুলো, এই দুটো দিব না, এই বাদ দিয়ে কয়েকটা দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে কন্টিনিউ করে দিব। আচ্ছা, আমরা কি কার থেকে শুনছি, মানে এক্সেস সম্পর্কে আমরা কাছ থেকে শুনে আসছি? ইউটিউব থেকে শুনছি, টিভি থেকে শুনছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবগুলো থেকেই শুনছি না? যে কোনো একটা সিলেক্ট করতে পারবো আমরা, ফ্রেন্ডস ফ্যামিলি, আমরা ফ্রেন্ডস ফ্যামিলি যে কোনো মন চাইলে একটা দিলেই হলো, ঠিক আছে? বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব, যার যেটা ইচ্ছা, ফ্রেন্ডস ফ্যামিলি থেকে শুনছি, গেল। তারপরে এই তিনটাতে টিক দিয়ে দিব, ঠিক আছে? লাস্টে তিনটাতে টিক দেওয়ার পরে কি করব, সাবমিট করব। আচ্ছা, এখন আমাদের বলবে ফোন নাম্বার দিতে, ঠিক আছে? এই দুইটা কমপ্লিট। এখন 3 নম্বরে আমাদের কি বলবে, ফোন নাম্বার দিতে। তো আমরা কি করব, এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, ফোন নাম্বার দিলাম, কোড আসবে, ফোনে কোড আসলে আমরা কি করব, সেই কোডটা এখানে দিয়ে দিব। এটা তো আমরা এমনি পারি না, তাই না? আচ্ছা, যে আমার কাছে কোড চলে আসছে, আমি এখানে কোড দিয়ে দিব 66। যদিও আমার অ্যাকাউন্ট করা আছে, তারপরে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন বলবে কি ভেরিফাই আইডেন্টি কার্ড, ঠিক আছে? এখন আমাকে কি বলতে, এখানে আমার আপলোড ডকুমেন্ট, আবার কি করতে হবে, এখানে আমার এই কনফার্মেশন টিক দিতে হবে, দেওয়ার পরে সাবমিট ডকুমেন্ট। এখানে আবার করতে হবে কি, আমার কাছে পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট দিয়েও করতে, আমাদের নর্মালি পাসপোর্ট কম থাকে, আমাদের কি থাকে, আইডি কার্ড, তাই না? এই- 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 আচ্ছা, আমাদের কি থাকে, আইডি কার্ড। এই যে আইডি কার্ড, আইডি কার্ডের আমরা কি বলছে এখানে, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, তাই বলছে না?
আমরা এখান থেকে আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিয়ে দিব, এগুলো আমি দেখাচ্ছি না কারণ যেহেতু আমার করা আছে। এখানে আমি আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিব, ব্যাক সাইড দিব, দেওয়ার পরে সাবমিট করার পরে 5-10 মিনিট রিভিউ করার পরে অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে। যদি নাম ঠিকানা সবকিছু ঠিক থাকে আইডি কার্ডের সাথে, তাহলে ঠিক আছে, করে দিবে। আর দ্বিতীয়ত তার করতে হবে কি, আমাদের বিদ্যুতের বিল আছে না, বিদ্যুতের বিল যাদের আছে ওটা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলবে। এরকম একটা অপশন দিবে, এই কনফার্ম কমপ্লিট প্রোফাইলে গেলে এই যে এক চিহ্ন আছে না, আইডি কার্ড দিলে এরকম 2 দাগ হয়ে যাবে, আর তারপর দেখাবে এই 3 দাগে দেখাবে অ্যাড্রেস ভেরিফিকেশন। বিদ্যুৎ বিলের কাগজ আছে না, ওইটার একটা ছবি না হলে স্ক্যান কপি আমরা আবার এইভাবেই সাবমিট করে দিব। ঠিক আছে, ওটাতে একটা আসবে ফন্ট, কোনো সমস্যা নাই, এলাকার হইলেই হইল, নাম কোনো ব্যাপার না, খালি জাস্ট ভেরিফিকেশন হইলেই হয়, অ্যাড্রেস ভেরিফিকেশন হইলেই হয়। বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিয়ে জাস্ট সাবমিট ডকুমেন্টে সাবমিট করলে অ্যাকাউন্টটা আমার 100% ভেরিফাইড হয়ে যাবে। বুঝা গেছে, কমপ্লিট প্রোফাইল একদম 100% হয়ে যাবে। আচ্ছা, এটা আমার দরকার নেই। এখন আমি যাব, যেমন আমি এটা হোম পেজে যাই। আচ্ছা, ধরো আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, হয় নাই মানে আমি ভাবলাম আমারটা হয়েছে। তো এখন আমি রিয়েল, এই তো আমার রিয়েল অ্যাকাউন্ট তাই না, রিয়েল অ্যাকাউন্ট। এখন আমি কি করব, এখানে তো আমার ব্যালেন্স নাই, ব্যালেন্স আছে, ব্যালেন্স নাই, তো আমরা এখন ব্যালেন্স তুলবো কিভাবে? এই যে রিয়েল অ্যাকাউন্টে যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট, ডিপোজিটে যাব, ডিপোজিটে ক্লিক করব, করার পরে এখানে আমার যখন ভেরিফাইড হয়ে যাবে, এখন কোনো অপশন দেখাচ্ছে না। এই যে এটা আছে না, ইউএসডিটি TRC20 তেথার, এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে এতে ভেরিফাই করতে বলতেছে, ভেরিফাই করা নাই। ঠিক আছে, ভেরিফাই করা নাই, এটা একদিন আমি দেখাই দিব সবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে। ঠিক আছে, এত এত দূর পর্যন্ত দেখাইছি, এগুলা সবাই করবেন। ঠিক আছে, এগুলো সবাই করবে, আর আমি যে লিঙ্ক দিব ওই লিঙ্ক থেকে সরাসরি করবে। তাহলে সুবিধা একটা হবে কি, কোনো পেমেন্টের কোনো ঝামেলা হলে আমি ওদের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, আর নিজে যদি করতে চান সেটা আপনাদের ব্যাপার। বুঝা গেছে, হ্যাঁ লিঙ্ক গ্রুপে দিব, ওখান থেকে সবাই অ্যাকাউন্ট করে নিয়েন, আর নিজে যদি করে নিয়েন ওটা আপনার ব্যাপার। এই হচ্ছে সুবিধা আমার থেকে নিলে। আচ্ছা, এখন এই পর্যন্ত দেখাইছি, এই পর্যন্ত তো সবাই করা যাবে তাই না, করা যাবে না, ইজি। তারপরের প্রসেস আমরা পরে দেখব, ব্যালেন্স কিভাবে ডিপোজিট করতে হয় এটা আমরা পরে দেখব। ঠিক আছে, ওটা আমরা পরে দেখব। এখানে নর্মালি বাইন্যান্স থেকে ডিপোজিট করতে হয়, বিকাশ নগদ ওগুলো দিলে দিলে ঝামেলা হয়, টাকা অনেক সময় আটকায় যায়। যারা তো বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন, ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয়। মোটামুটি বাইন্যান্স সম্পর্কে সবার আইডিয়া আছে, আইডিয়া আছে না? আচ্ছা, এটা তো যে প্রথমে অ্যাকাউন্ট করছিলাম আমাকে ডেমো $10,000 দিছে, তাই না, $10,000 দিছে। আচ্ছা, এখন এখানেও কিছু সেটিং আছে, এগুলো আমরা করতে পারবো। অ্যাকাউন্ট করার পরে আমরা ডেমো খুলতে পারবো, স্ট্যান্ডার্ডও খুলতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে আমরা যখন মন চায় আমরা ডেমো খুলতে পারবো, ইয়ে করতে পারবো, এখানে আমরা ট্রেডও করতে পারবো। যেমন আজকে বিটিসি মার্কেট খোলা, এখানে আমি চাইলে ট্রেডও করতে পারি। যেমন কিভাবে ট্রেড করব, যেমন আমার হচ্ছে ব্যালেন্স আছে 10,000, তাই না, 10,000 আছে না, তো আমি এখানে এবার বাইং এর ট্রেড করব। কিভাবে বাইং এর ট্রেড করব, এই যে বাই সেল এখানে লেখা আছে না, বাই সেল, এই যে সেল লেখা, বাইস লেখা, বাই করলে তাহলে মার্কেট কি হবে, উপরে যাবে। মানে আমি বাইং করবো, তাহলে কি করবো, এখান থেকে বাইং উপর দিকে যাব না, তাহলে আমি এখান থেকে যদি কি করি, বাইং করবো, তাহলে আমি এসএল কই দিব, এসএল দিব হচ্ছে আমি কি করব, এই যে বাইং এ যখন আমি ক্লিক মারছি, এই যে চিহ্ন আসছে না এখানে, এই যে চিহ্ন, এই যে এখানে লেখা এসএল টিপি, তাহলে আমি কি করবো, এসএলটাকে ধরে নিয়ে যায়, সাপোজ আমি এখানে দিলাম, এই পুল ব্যাগের নিচে দিলাম এসএল, আর আমি টিপি করে রাখবো এই পুল ব্যাগের উপরে রাখবো। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে না, এই যে $4.87 টিপি হবে,
এই যে, আর এসএল কত হবে $2.90, মানে বাড়তেছে $2 $3, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে। তো আমি চাইলে যদি এখানে এখন ট্রেড করি, এখন এখন 0.01 লট আছে, যেহেতু আমার 10,000 ব্যালেন্স, আমি 1% রিস্ক নিব, তাহলে আমি এটা বাড়ায় দিতে পারি না, এই যে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, বা আমি এখানে লিখেও দিতে পারবো 0.10 নিলাম। এখন কত $31 এসএল হইল না, টিপি হইল না $47। আমি এরকম আমার ব্যালেন্স অনুযায়ী রিস্ক নিব। যেমন আমি চাইলে আরো বেশি নিয়ে $100 রিস্ক নিতে পারি। তাহলে আমি এটা এখানে কি করলাম, 50 দিলাম, আমার $146 আসছে না, আমি এত দিব না, তাহলে আমি দিলাম 30, 30 দিলাম, $84। হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। আমি এখন এখানে যদি কনফার্ম বাই ক্লিক দেই, বাইং ক্লিক দেই, তাহলে আমাদের ট্রেড কি হলো, ক্লোজ হয়ে গেল, মানে ওপেন হয়েছে ট্রেড। এখন এই যে মার্কেট নিচে আসতেছে, যে আমার লস দেখাচ্ছে, এই যে দেখা যাচ্ছে লস, এই যে আমার লস দেখা যায়। আচ্ছা, কেটে যাবে, আমি আবার লিংক দিচ্ছি সবাইকে, ফার্স্ট জয়েন করে। ওই যে মার্কেট নিচে আসতেছে, আমার এসএল হিট হচ্ছে। আবার কেউ মনে করেন না যে আমি ট্রেড নিছি। আচ্ছা, কেটে গেলে লিংক দিচ্ছি। এখানেও দেখেন ব্যালেন্স কমতেছে। আচ্ছা, দেখা যায়। তো এই পর্যন্ত আমরা তো করছি না, যে কিভাবে ট্রেড নিতে হয়, বাইং সেলিং, এটা তো আমরা দেখলাম, তাই না? আচ্ছা, এখন আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে এখন আমাদের যে পজিশন চলতেছে, আমরা চাইলে যদি এসএল উপরে তুলে দেই, কিভাবে দিব, তাই না? কিভাবে দিব, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই পাশে দেখতেছি, এই যে এই পাশে ওপেন দেখা যায়, এই যে এখানে মাউস যেখানে করতেছি, ট্রেড নেওয়ার পরে এখানে ওপেন দেখা আছে, এই ওপেনের উপর ক্লিক করলাম, করার পরে আমরা এখানে দেখতেছি কত আমাদের, কত ডলার, $12 লস চলতেছে, দেখা যায় এখানে। এই যে আমরা কত লটের ট্রেড নিয়েছি, 0.3, তাই না? 0.3, 30 সেন্টের ট্রেড। এখন এটাকে আমরা মডিফাই করব, মডিফাই করব, তাই না? কিভাবে মডিফাই করব, এই যে এই মডিফাই পজিশন লেখা আছে না এখানে, ভুলেও আমরা ক্লোজ করব না, যদি ক্লোজ করে দিই ট্রেড কেটে যাবে লসে। ঠিক আছে, আমরা কি করবো, মডিফাই পজিশনে যাব, যাওয়ার পরে এখন আমরা এটাকে কি করবো, এটা এদিকে সরাই নিলাম, বা যেখানে ইচ্ছা, দেখা যাচ্ছে না, আমরা সরাই নিলাম, বা নিচে নিলাম, যেখানে ইচ্ছা নিলাম। নিয়ে এখন আমি চাচ্ছি, আমি এই $83 এত বড় এসএল নিব না, ছোট করব। ঠিক আছে, ছোট করে দিব। তাহলে আমি কি করব, এই যে এই দাগ আছে না, এই লাইন, এই যে লাইন, এটাকে এখান থেকে ধরে আমি এখানে উপরে নিয়ে গেলাম, এই উপরে নিয়ে, এখন যদি আমি করি, যে $36 দেখা যাচ্ছে না, $36। আবার আমি যদি এটাকে, যেমন আমার প্রফিট চল, এখন প্রফিট চলতেছে না, এই যে $60 প্রফিট দেখাচ্ছে, দেখ আর একটু উপরে দেখ, এই যে 31 সেন্ট, এই যে $6-7 প্রফিট দেখাচ্ছে না। তা আমি এটাকে চাইলে, এখন যেহেতু আমার প্রফিটে যাচ্ছে মার্কেট, আমি এটাকে লস নিব না, তাই না? ব্রেক ইভেন করবো। তো আমি কি করব, এখানে তো ছিল আমার, এটাকে টেনে নিয়ে যায়, আমি যেখানে এন্ট্রি নিছি ওখানে লাগাই দিলাম, দেখলাম 72 সেন্ট প্রফিট চলতেছে, তাই না? লসে নিব না, আমি একটু দেখবো, এখানে টেনে নিয়ে গেলাম, দেখালো যখন আমার প্রফিট দেখাবে, প্লাস দেখাবে, এতক্ষণ মাইনাস ছিল না, যে মাইনাস দেখায়, আমি এটাকে প্লাস যখন দেখাবে, প্লাস, এই যে প্লাস 18 সেন্ট, না 18 সেন্ট প্রফিট চলবে, আমি কি করব, এখানে যাই, এই যে পজিশন মডিফাই, মডিফাই পজিশনে ক্লিক করলাম। এখন যদি মার্কেট নিচেও চলে আসে, আমার আর কোনো লস হবে না। ঠিক আছে, প্রফিট পুরোটাই হবে। প্রফিট আমি এই পর্যন্ত টিপে দিছি না, এ পর্যন্ত, এই যে এখন আমার কত ডলার প্রফিট চলতেছে, $28, এই যে এখানে 28, আমি যদি চাই এখান থেকে কিছু প্রফিট বুকও করব, কিভাবে বুক করব সেটা দেখবো। আচ্ছা, এখন আমরা কি করবো, আবার এই মডিফাই পজিশনে গেলাম, এই যে মডিফাই পজিশন আছে না, এখানে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে কি করবো, এই যে পার্শিয়াল ক্লোজ লেখা আছে না, পার্শিয়াল ক্লোজ, এখানে ক্লিক করলাম। আমার তো 0.30 সেন্টের লট ওপেন করা আছে, তাই না?
তো মার্কেট নিচে আসতে তাই আসুক, আমি চাই এখান থেকে কিছু প্রফিট বুক করতে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসিস না ভাই, একটু পরে আয়। তো একটু বুক করতে, তা আমি কি করব, 0.15, সাপোজ 0.15 দিলাম, অর্ধেক বুক করব, করে ক্লোজ করে দিলাম। আমার এই যে $3.39 প্রফিট বুক হয়ে গেছে। এই যে দেখ, প্রফিট বুক হয়েছে, দেখা যায় এই যে এখানে এখন 15 সেন্টের লট আমার অ্যাক্টিভ আছে। কারণ কি, 15 আমি বুক করে নিছি না, এটা 15 বুক করে এটা আমার বুক হয়ে গেল। এটা ব্রেক ইভেন থাকলো, মার্কেট যদি এখানে নিচে আসে এই পজিশন ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমার তো এটা প্রফিট থেকেই যাবে, এটা আমার প্রফিট থেকেই যাবে। আর এটা যদি এতখানি যায় আমার টিপি হিট করবে। আমার কোনো লস আছে এটা? আর এটা আমার কোনো লস নেই, উল্টা আমার প্রফিটই হবে। ঠিক আছে, এভাবে আমরা ট্রেড করবো। আচ্ছা, এখন এই যে দাগ দাগ আছে, এগুলো একটু হিজিবিজি দেখা যাচ্ছে না? তো এগুলো আমরা কাস্টমাইজ করব, কিভাবে করব? এখান থেকে আমরা কি করব, বাম পাশে ক্লিক দিয়ে আমরা সেটিং এ যাব। সেটিং এ সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পরে এখন আমরা এই যে এই চিহ্নগুলো আসছে, পরে আমরা যাব ক্যানভাসে। ক্যানভাসে যাওয়ার পরে এই যে এই যে গ্রিড লাইন আছে না, গ্রিড লাইন, গ্রিড লাইন, এখান থেকে আমরা এটাকে নন করে দিব। ঠিক আছে, করে দিলাম। করে দেওয়ার পরে আমরা দেখতেছি ব্যাকগ্রাউন্ড কালো, তাই না? এটা যদি কালো কেউ পছন্দ করেন কালো রাখতে পারেন, আবার যদি না পছন্দ করেন তাও রাখতে পারেন। এখান থেকে নন করে দিয়ে আমরা ওকে করে দিব। এখন আর কিছু দেখা যায়? কোনো লাইন টাইন আর কিচ্ছু নাই, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এটাকে সাদা বানাইতে যাই, যেহেতু আমাদের সাদা দেখে অভ্যস্ত, কালো একটু কেমন লাগে না? তো আমরা কি করব, এই যে সেটিং অপশন আছে না, সেটিং, এই অপশনে যাব। যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই যে অলওয়েজ ডার্ক লেখা আছে না, এখানে এই যে অ্যাপিয়ারেন্স লেখা, এখানে অলওয়েজ ডার্ক, এখান থেকে আমরা অলওয়েজ লাইট করে দিব। এই যে এখন সাদা আসছে না, এটা আমরা কি করব, এখান থেকে আরেকটা কাজ আছে, এই যে এই সেম আর পিরিয়ড লেখা আছে না, এটা আমরা বন্ধ করে দিব। তারপরে করব কি, ওটা বিভিন্ন দাগ টাগ দেখায় এর ভিতরে। আচ্ছা, এটা এটা আমরা বন্ধ করে দিব। ঠিক আছে, আর কিছু দরকার নাই, এটা বন্ধ করে দিলেই হচ্ছে। বন্ধ করে দিলাম। আচ্ছা, এটাই এখন আমাদের এই যে ট্রেড এখন ব্রেক ইভেন হয়েছে, কেটে গেল, কেটে গেল। এখন কি আমাদের লসে আছি না প্রফিট কি করছি? প্রফিট আছে না? এই যে আমাদের 10,000 ব্যালেন্সে এখন হয়েছে $10,003 প্রফিট হয়েছে না? আচ্ছা, এখন ধরো আমি এখান থেকে সেল করব, তাহলে আমার কি করতে হবে? এই যে সেলিং, সেল লেখা আছে না, সেলে যাব। যাওয়ার পর সেল যখন করবো, তাহলে আমি এসএল কই দিব? এই যে $83 আমার এসএল দেখাচ্ছে, তাই না? আমি অত এসএল দিব না, আমি দিব এই যে এখানে, এখানে এসএল দিব। কয় ডলার? $33। ওকে, $33 আমি এসএল দিলাম। আমি টিপি তাহলে কই দিব? $145। দরকার নাই, 1:3 দিলাম, 90 দিলাম, তাই না? বা 100 দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেল মারলাম। এই যে মার্কেট কি করলো, আচ্ছা রং প্রাইস, মানে মার্কেট যেহেতু উপরে গেছে, এজন্য অ্যাক্টিভ হয় নাই, একটু উপরে দিই, এখানে দিই। ঠিক আছে, এখানে দিলাম, আর টিপি এখানে দিলাম। দেওয়ার পরে সব যখন ঠিক হবে, মানে আমার জোন দেখতে হবে যে এই ক্যান্ডেল, ধরো এই ক্যান্ডেল আমি সেল করলাম, তাহলে এই ক্যান্ডেলের ডাবল সেল দিলাম, $35 দিয়ে এখানে, এখানে $100 আমি টিপে রাখলাম, রাখার পরে কনফার্ম সেল দিলাম, সেল দিলাম। আচ্ছা, এখন মার্কেট যদি উপর দিকে যায় তাহলে আমার সেল হিট হবে, আর যদি নিচের দিকে আসে তাহলে প্রফিট হবে না? প্রফিট হবে। আচ্ছা, মার্কেট চলতেছে মার্কেটের মতো। আমরা এখন মডিফাই করলে কি করব, এই যে ওপেন, আবার ওপেনে যাব, এই যে মডিফাই পজিশনে যাব। যাওয়ার পরে এটা যেদিকে ইচ্ছে সেদিকে সরাইতে পারি আমি, এটা আমি কেটেও দিতে পারি। ঠিক আছে, কিন্তু ভুল করে আবার এটা কাটবেন না, এটা কাটবেন না, ক্লোজ পজিশন করবেন না, এটা কেটে দিবেন। হাইট প্যানেল, এটা প্যানেল, আমি প্যানেল কেটে দিলাম। আমি চাচ্ছি এখন এসএল আরো বড় করতে, ভুলেতেও কেউ এসএল বড় করবেন না। ঠিক আছে, এটা আমি বড় ছোট এমনি দেখানোর ক্ষেত্রে করতেছি। এটা টেনে দিয়ে এখানে, এখানে টেনে যদি এখানে পজিশন দেই, $এত আমার এসএল হবে। আমি এখানে দিলাম সাপোজ $38 দিয়ে, আবার মডিফাই করে দিলাম, মডিফাই হয়ে গেল। ঠিক আছে, আমি চাইলে টিপি যদি এত বড় না আর একটু ছোট করতে চাই, তখন আমি কি করব, টিপি আমি যেমন 38 আমি $60 টিপে নিলাম। ঠিক আছে, এখানে দিয়ে মডিফাই করলাম, তাহলে আমার যখন এই $60 আসবে, অটোমেটিক কি হবে, মার্কেট প্রফিট কেটে যাবে না? প্রফিট কেটে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা মডিফাই করতে পারবো, আমরা এসএল কেও বাড়াইতে পারবো। যেমন মার্কেট যদি ধরো সাপোজ আমার টিপির কাছে আসছে, $60 কাছে আসছে, আমি চাচ্ছি আরো বড়, মার্কেট আরো পড়বে, আমি এটাকে আরো বড় করে দিব।
আমি কি করব, এটাকে আরো বড় করতে থাকবো। ঠিক আছে, বড় করতে থাকবো, আরো বড় করতে থাকবো, আরো বড় করতে থাকবো। মার্কেট এখানে আসছে, আমি যাচ্ছি মার্কেট আরো পড়তেছে, আমি এটাকে আরো বড় করতেছি। কারণ কি, এখানে যদি আসে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে তো, তাই না? ক্লোজ হবে। আচ্ছা, এখন বেস্ট ভালো বুদ্ধি কি, সেটা হচ্ছে কি, আমি কোনো টিপি লাগাবো না। টিপি আমি কি করব, ক্লোজ। আমি শুধু এসএল দিব। ঠিক আছে, কিন্তু টিপি লাগাবো না। টিপি আমি আনলিমিটেড, আমি $500 টিপি নিব, আনলিমিটেড। আমি শুধু এসএলই দিয়ে রাখছি $38, মডিফাই পজিশন। আমার কোনো টিপি নাই। মার্কেট যদি এখানে আসে, এসএলটাকে নিয়ে এসে ধরে নিয়ে এসে আমি এখানে দিব। মানে আমার 60-90 ডলার প্রফিট চলবে, মার্কেট ঘুরে গেলে $90 আমার টিপি ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমার কোনো টিপি নাই। ঠিক আছে, এসএল লাগাবো খালি আমি, মার্কেট প্রফিটে চলতে থাকবে। আচ্ছা, মার্কেট একটু প্রফিটে যাক, তাহলে দেখাচ্ছি। ওই কমিশনের কারণে এখানে মাইনাস দেখাচ্ছে। নিচে আয় মার্কেট, তাহলে আয়। যেমন এখানে, এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসতেছে নিচে। আরে ভাই, আচ্ছা এখানে আবার একটা জিনিস কি, ক্যান্ডেলের টাইম দেখাচ্ছে না, তাই না? টাইম দেখাচ্ছে না। তো আমরা সেটিং থেকে এটা সেটিং এ যাব, যাওয়ার পরে কি করব, এই যে এখানে যাব, স্ট্যাটাস বার, এখানেও না, স্যাম্বল। আচ্ছা, স্যাম্বলেও নাই, গেল কই রে, টাইম কই গেল, টাইম, ওই যে এখানে আছে, এই যে কাউন্টডাউন 3 নাম্বার, স্কেল বার লাইন, তাই না? এখানে এসে যে কাউন্টডাউন টু বার ক্লোজ লেখা আছে না, এটা, এই যে এখানে এটা, এটাই ক্লিক থাকবে না, ক্লিক করে দিয়ে ওকে করবে। এখন এই যে টাইম দেখাবে কত সেকেন্ড আছে, এই যে ক্যান্ডেল, এটা কয় সেকেন্ড আছে, 10 সেকেন্ড, 11 সেকেন্ড দেখাবো। আচ্ছা, এটা এখন প্রফিটে চলতেছে না। আচ্ছা, এখন আমি কি করব, এই মডিফাই পজিশনে যাব। মডিফাই পজিশনে কিভাবে যাব, এরকম থাকবে, এরকম থাকবে, তাই না? ওপেনে যাব, এই মডিফাই অপশনে ক্লিক করব, এটা নিয়ে আইসা আমি এখানে নিয়ে আইসা কনফার্ম দিব, তাহলে মডিফাই হয়ে যাবে। যেহেতু মার্কেট উপরে চলে গেছে, এখন তো আর করা যাবে না, নিচে আসলে হবে। তো নিচে আসতো, এখানে দিয়ে ক্লিক করে মডিফাই, তাহলে আমার ব্রেক ইভেন হয়ে যেত, কোনো রিস্ক থাকতো না। তাহলে আমার কোনো রিস্ক নাই। কিন্তু এটা আমি কখন মডিফাই করব, যখন মার্কেট মিনিমাম 1:1 যাবে, মানে $30 এসেল মিনিমাম $30 প্রফিটে যাবে, তখন আমি করব। ঠিক আছে, তার আগে না। আবার প্রফিটও ওইভাবেই বুক করব, যখন মিনিমাম $30 প্রফিট হবে, আমার এসএল 30, মিনিমাম $30 পার হবে, তখন আমি কি করব, 10-20% বুক করব। বুক করে এসএল ব্রেক ইভেন করে দিব। ঠিক আছে, আর এখন যদি মার্কেটের উপরে যায়, আমার এসএল হিট করবে। আমার এসএল কই দেয়া আছে এখন দেখি, এখানে দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে। মার্কেট যদি এটা ব্রেক করে, তাহলে আমার এসএল বুক হয়ে যাবে, তাই না? এই যে এসএল হিট, এই যে এসএল হিট হয়েছে না $43। এই যে এখন আমি এখানে দেখতে পারলাম আমার $43 এসএল হিট হয়েছে। তো এইটাই ইজি না অনেক? এখন সবাই আমি লিঙ্ক দিব, ওই লিঙ্ক থেকে ঢুকে ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ডেমো দিয়ে প্রথমে আগে আমরা বাইং সেলিং, আমাদের জোন যেখানে যেখানে আসবে, সেখানে আমরা কি করব, বাইং সেলিং করে করে আগে আমরা চেক করব। এটা ওই এক্সনেসের ইএনআর ট্রেডিং ভিউর মতো দেখা যাচ্ছে না? এখানেও আমরা কি করব, ট্রেন লাইনে যেভাবে নিব, স্টার করে নিব, ওই একই এখানে, আর আলাদা কিছু নাই। সেম এখানে যাই যাই আমরা দেখবো আমাদের কোনটা কোনটা লাগে, যে লং পজিশন ফেভারিট করে দিব, শর্ট পজিশন নিব, প্রাইস রেঞ্জ নিব, তারপরে আমাদের যেটা যেটা লাগবে আমাদের সবগুলো আমরা নিয়ে নিব। এগুলো আমরা এখান থেকে সব নিয়ে নিব। এই যে হাইলাইট আছে, এই যে রেক্টাঙ্গেল, রোটেট রেক্টাঙ্গেল, আমার যেটা যেটা লাগবে আমরা সবকিছু এখান থেকে নিয়ে, এই যে একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে 5 মিনিটে, তাই না? এখানে যাই যদি মার্কেট নিচে আসে, তাহলে একটা বাইং হওয়ার সম্ভাবনা আছে। এটার লিকুইডিটি যদি নেয়, এই যে এটার লিকুইডিটি যদি নেয়, এখানে সাপোর্টও বানাইছে, তাই না? এখন মার্কেট যদি যায়, এখানে ঘুরে আসে, এটার লিকুইডিটি সুইপ করে, এখানে যদি সুযোগ পায়, এই যে এখানে একটা অর্ডার ব্লক দেখা যায় না, এই যে অর্ডার ব্লক, সব সব যা কিছু আছে সব এখানে থাকবে, সব আছে। এই যে এখানে একটা অর্ডার ব্লকের মতো দেখা যাচ্ছে। এখানে যদি আবার আরএসআই ডাইভারজেন্স পাই, আরএসআই ডাইভারজেন্স পাই, এখান থেকে একটা কি করতে পারবো, বাইং করতে পারবো। এখানে যদি আরএসআই ডাইভারজেন্স পাই, এখান থেকে একটা বাইং করতে পারবো। ঠিক আছে, বা এখানেও যদি পাই, তাও বাইং করতে পারবো, বা এখানে যদি কোনো অর্ডার ব্লক মার্কেট বানায়, তখনও করতে পারবো, তাই না? সেট আপ অনুযায়ী এখানে আমরা কি করবো, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা,
4 ঘন্টা, ডে, সব টাইম ফ্রেম এখানে নিলাম। একই সিস্টেম না ট্রেডিং ভিউর মতো? এখন নিয়ে এগুলা নিয়ে আমরা এখানে অ্যানালাইসিস করে এখানেও ট্রেড করতে পারবো, কিন্তু বেস্ট হচ্ছে ইয়েতেই করা, ট্রেডিং ভিউ রিসার্চ করা সবচেয়ে বেস্ট। ওটার অ্যাকুরেট, এগুলা একটু ঝামেলা করে, মানে ওই চার্টের সাথে এই চার্ট মিলে না, ঠিক আছে? মিলে মানে একটু 19-20 আর কি। তো আমরা এইভাবে সবগুলা করতে পারবো না, ইজি না? সেম সিস্টেম এখানে। তো এখন থেকে আমরা সবাই কি করবো, ডেমো ডলার দিয়ে। হুম। হুম। আচ্ছা, 100 ব্যালেন্স থাকলে 0.01, এখানে সাপোজ আমার 100 ব্যালেন্স আছে 0.01, ঠিক আছে? সাপোজ আমি এসএল এখানে দিলাম, টিপি দিলাম আমি এখানে, $4 এসেছিল, 1:2 নিলাম। এখানে আমি কি করব, বাইং করব, আমি জানি মার্কেট এটা ব্রেক করে উপরে যাবে, বাইং করে কনফার্ম দিলে যাবে না, কিন্তু মানে এখন থেকে আমি করতেছি আর কি, সেট আপ তো হয় নাই, করলাম। আচ্ছা, এখন এই যে মার্কেট যাচ্ছে, প্রফিট হচ্ছে, আমার ব্যালেন্স কমে $100, তাহলে আমার প্রফিট তো $8 হওয়া স্বাভাবিক না? $8 আমার ব্যালেন্সের অনেক, 8% হয়ে যায়, তাই না? $4 আমি এসএল নিচ্ছি, এভাবে আমরা তখন ব্যালেন্স কম থাকবে 0.01, এর চেয়ে নিচে তো করার সুযোগ নেই, এর চেয়ে নিচে করার সুযোগ নেই, তো আমরা এইভাবে করবো, 0.01 এর নিচে করার সুযোগ নেই। $100 ব্যালেন্স হলে আমরা এইভাবে ট্রেড করব, এটা প্রফিটে গেলে আমরা ব্রেক ইভেন করতে পারবো। জি জি ভাই, বলেন। স্টপ লসের অ্যামাউন্ট, হ্যাঁ এটা আপনি এইভাবে দিবেন, এই যে আপনি চাচ্ছেন কয় ডলার দিতে, আপনার এখানে $4 হচ্ছে, ঠিক আছে? উম, না না না, ডাইরেক্ট দেওয়া যায় না, স্টপ লস আপনি কত, ও ডাইরেক্ট ডাইরেক্ট দেওয়া যায়, সেটা হচ্ছে আপনার রিস্ক ক্যালকুলেট ফর্ম আছে না, এখানে যে রেগুলার ফর্ম লেখা আছে না, রেগুলার ফর্ম, এখানে আপনি যাবেন হচ্ছে রিস্ক ক্যালকুলেট ফর্ম, ঠিক আছে? এখানে আপনি ইউএসডি দিতে পারবেন, আপনি এক ট্রেডে কত ডলার রিস্ক নেবেন, ঠিক আছে? এই যে এখানে দিতে পারবেন আপনার রিস্ক, এই যে রিস্ক দেখতেছেন না, সাপোজ আমি $10 রিস্ক দিব, $10 রিস্ক দিব, ঠিক আছে? বাইং করবো $10 রিস্ক দিয়ে, এসএল যদি আমি এখানে নিয়ে আসি না, দেখেন এই দেখেন, মানে $10 অ্যাকুরেট হয় না, কারণ মার্কেট তো নড়াচড়া করে, তাই না? 9.35 হয়েছে, টিপি আপনি এখানে রাখলেন, এই দেখেন 17 হয়েছে, মানে ডাবল হবে আর কি, যেখানে রাখবেন আপনি, টিপি 22 হয়েছে, এই যে 9, 9, 9.5, 10, এটা স্প্রেডের কারণে 10 দেখাচ্ছে না, ঠিক আছে? কমিশন থাকে এদের ব্রোকারদের, এই যে এখন 9, আপনি এইভাবে করতে পারবেন, আপনি রিক্স যদি 5 দেন না, 5 দিলেন রিক্স, এই দেখেন খেয়াল করেন, এই 5ই হবে, 4.5, 5 এর কাছাকাছি, বুঝছে না? প্রতি ট্রেডের প্রতি ট্রেডের রিক্স আপনি 5ই দিবেন, আপনি যতগুলো ট্রেড করবেন আপনার রিক্স সেমই থাকবে। এই যে এখান থেকে আমি বাই নিলাম একটা, আমার রিক্স $5 হবে, এর উপরে হবে না, করা যায়, এই যে এখান থেকে রিক্স ক্যালকুলেট ফ্রম, এটা থেকে করতে পারবেন। নরমালি হচ্ছে রেগুলার ফ্রম, আর যারা এরকম করে করতে চান ফিক্স মানি, তারা রিক্স ক্যালকুলেট ফ্রম দিবেন, ঠিক আছে? বুঝ- হ্যাঁ, আপনার ওই যতই নিচে নামান আপনি $5 থাকবে, আপনার এসএল রিক্সই $5, আপনার মার্কেট যতটুকু আপনি এসএল দেবেন এতটুকু $5 হবে, বুঝতে পারছেন? ওটা রিক্স করে দিবে, প্রফিট ওই হিসেবেই হবে। হ্যাঁ, আপনি দেখেন এটা হচ্ছে এতটুকুর মধ্যে $5 হয়েছে না, শুধু $5 হয়েছে। এখন আমার ব্যালেন্স ধরেন সাপোজ $10,000, আমি যদি এখানে রেগুলার ফর্মে যাই, রেগুলার ফর্মে যাই, ধরেন একটা বাইং করব, বাইং এ প্রথমে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমি মিনিমাম, আমার যেহেতু $10,000, আমার সেহেতু রিস্ক থাকবে, ধরেন সাপোজ এখানে 30-40 সেন্ট, 30 সেন্ট থাকবে, 0.30 থাকবে, ঠিক আছে? 30 থাকবে, এ দেখেন 136 হয়েছে না ডলার লস, আমার রিস্ক কত, 1% রিস্ক দিব সবসময় আমি, তাহলে আমি না, আমি দিব 25, 114 হয়েছে, দরকার নাই 20 দিলাম, এই 92 হয়েছে, তাই না? $167 প্রফিট বা $200 প্রফিট দিয়ে আমি এখান থেকে বাইং করলাম, 0.2 বাইং করলাম। আবার আপনি রিস্ক ক্যালকুলেটর ফর্ম গেলেন,
যাওয়ার পরে আপনি এখানে যায় আবার একটা বাইং নেবেন। সাপোজ এখান থেকে আপনি কি করবেন, এখানে $480 হয়েছে, আপনি এখানে কত ডলার রিস্ক নেবেন? 100? কোনো সমস্যা নাই, নেন। টিপি 200 নেন, 200 নেন, দেন বাইং, কোনো সমস্যা নেই। সেম সেম জিনিসই, ওটা আপনি লট হিসেবে। এটা তো বিটিসি, গোল্ডের ক্ষেত্রে একটু কাহিনী আলাদা হয়, বুঝছেন? এটা তো বিটিসি, তার কারণে একটু কম দেখাচ্ছে, কিন্তু গোল্ডে হচ্ছে পিপস হিসেবে কাউন্ট হয়, বুঝতে পারছেন? একই হিসেব করলে আসলে একই। গোল্ডেও করা যায়, কোনো সমস্যা নেই, গোল্ডেও করা যায়। আমি যদি চাই আমি রিস্ক $5 নিব, $5 নিতে পারবো, এভাবেও করা যায়, প্রফিট ওই রকমই হবে। আমি হুম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমার সব ট্রেড গুলো আমি দেখবো, কিভাবে দেখবো? এই যে ওপেন আছে না, ওপেনে যাব, যাওয়ার পরে আমার 4টে দেখাচ্ছে না, এই যে এখানে 4 BTC 4, কিন্তু ট্রেড এখানে একটা দেখায়, তাই না? এখানে ক্লিক করবো যে এই যে এই দেখুন সবগুলো দেখাচ্ছে, কোনটাতে কত লস চলতেছে দেখা যায়। আমি চাইলে একটা কেটে দিব, তাহলে সে যেটা কেটে দিব ওটার উপরে ক্লিক করব, দেখা যায় না? একটা কেটে দিলাম, এটাই ও আমি ক্লোজ অল দিয়ে দিছি, সরি, ক্লোজ অল দিয়ে দিছি আমি, ওই জন্য সব একবারে কেটে গেছে, ক্লোজ অল করে দিছি। এখন আমার কি পজিশন আমি কিভাবে দেখবো? এই যে ক্লোজ করছি, এই যে সবগুলো আমার এখানে আছে হিস্টোরি, দেখতেছি না? সব হিস্টোরি আমার এখানে। তো এগুলো হচ্ছে একদম ইজি, ঠিক আছে? তো আপাতত যারা করবে $100 করেই করবে, $100 বেশি করার কোনো দরকার নেই, ঠিক আছে? যার ব্যালেন্স আছে তার জন্য বেশি, কিন্তু যার ব্যালেন্স নাই তাই $100 দিয়ে শুরু করবেন। আর যদি গোল্ডে হচ্ছে একটু মার্কেট ভোলাটাইল, এখনকার মার্কেটে গোল্ডে 1 মিনিটে ট্রেড করতে গেলেও এই 2 ক্যান্ডেলেই $10-15 এসএল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই যে রিস্ক ক্যালকুলেটর ফর্ম করব, ঠিক আছে? রেগুলার ফর্ম করব না। এখান থেকে রিস্ক ক্যালকুলেটর ফর্মে যাব, তারপরে আমরা এখান থেকে যেহেতু আমাদের $100, তাহলে আমি রিস্ক নিব কয় ডলার? সর্বোচ্চ $2, $3 এটা নিব। তাহলে আমি রিস্ক ক্যালকুলেটর ফর্ম যাব, যাওয়ার পরে আমি কি করব, সাপোজ এখান থেকে একটা বাইং করব, এখানে একটা বাইং করলাম, এসএল আমার কয় ডলার হবে? এখানে এত দূরে আমি এসএল দিলাম, এখানে আমার রিস্ক কয় ডলার নিব আমি? $3 বা $2 নিলাম, $2 নিলাম। আচ্ছা, রিস্ক ক্যালকুলেটর ফর্মেও এত দূরে $2 নেয় না, মার্কেট নিচ্ছে না, ঠিক আছে? বেশি দূরে হয়ে গেছে, এখানে নিচ্ছে। হ্যাঁ, 5 নিবে, 5 নিবে, এই যে নিচে, নিচে না, এত দূর নিলাম, নিয়ে আমি টিপি এখন কই দিব? তাহলে আমার টিপি তো নেওয়া লাগবে $8 মিনিমাম, 4 to 8, বাই দিয়ে দিলাম, বাই করে দিলাম, চললো, এখন পজিশন চললো, মার্কেট এখানে আসলে আমার $4, $5 লস হবে, এখানে গেলে $8-9 প্রফিট হবে, ঠিক আছে? এইভাবে আমরা করবো, যাদের কম ব্যালেন্স তারা এইভাবে করতে পারবেন, সমস্যা নেই, বুঝা গেছে? হুম, আচ্ছা, এর ভিতরে কার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, ট্রেডিং এ কেমনে কি করবো এটা বিষয়ে, এক্সচেঞ্জ বিষয়ে? ও আরেকটা বিষয়, যে এখানে আমরা তো বিটিসি ট্রেড করি না, আমরা তো গোল্ডে ট্রেড করি, তাই না? তো আমরা এখানে অ্যাকাউন্ট খোলার পর আমরা এখানে গোল্ড কিভাবে নিয়ে আসবো, চার্ট কিভাবে নিয়ে আসবো, তাই না? সেটা আমরা কি করবো, যে প্লাস আইকন দেখা যায় না? আচ্ছা, যেমন এখানে ইথিরিয়াম আছে, আমরা ইথিরিয়ামে ট্রেড করি না, আমরা কি করবো, ক্লোজ করে কেটে দিব। বিটিসি আছে, থাক, আমরা এখানে প্লাস বাটনে যাব, যাওয়ার পরে আমরা দেখব এই যে XAU USD লেখা আছে না, এখানে ক্লিক করব, এই যে চলে আসছে চার্ট। আজকে কি মার্কেট বন্ধ, কবে খুলবে মার্কেট? পরশুদিন খুলবে মার্কেট, গোল্ডের বন্ধ। তো গোল্ডেতে আমরা এইভাবে, এই যে এখানে সব আমরা মার্ক করছি, ফেভারিট করে রাখছি, অ্যানালাইসিস করব, সবকিছু করব, ট্রেড করব, বাইং সেলিং। এখানে দেখাচ্ছে না বাইং সেলিং, কারণ মার্কেট বন্ধ, তাই না? মার্কেট বন্ধ। বিটিসি যেমন গেলে এখানে মার্কেট অন দেখাচ্ছে সবকিছু, তাই না? এই হচ্ছে কাহিনী, এটুকু আমরা করতে পারবো না সবাই, সবাই আমরা করতে পারবো। তো এইভাবে আমরা এক্সেসে এসে ট্রেড করব। আচ্ছা, পেন্ডিং অর্ডার, আচ্ছা, পেন্ডিং অর্ডার, ঠিক আছে, ভালো প্রশ্ন, ভুলে গেছিলাম আমি। সাপোজ আমি এই অর্ডার ব্লক আছে না, এখানে একটা অর্ডার ব্লক দেখতেছি 1 মিনিটে, এই যে অর্ডার ব্লক, এখানে আমি একটা পেন্ডিং অর্ডার দিব, মানে আগে থেকেই বুঝতেছি মার্কেট এখানে টাচ করে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি করব,
এই যে পেন্ডিং লেখা আছে না, পেন্ডিং, পেন্ডিং এ যাবো। পেন্ডিং এ কি করব, বাইং করবো না সেলিং করব? বাইং করবো তাই না? বাইং করবো, তাহলে পেন্ডিং এ বাইং এ ক্লিক দিব। এখন পেন্ডিং এ বাই লিমিট আমি কই লাগাবো? এই অর্ডার ব্লকের উপরে লাগাবো, এই অর্ডার ব্লকের উপরে লাগাবো তাই না? আচ্ছা, এসএল কই দিব? সাপোজ এসএল এখানে দিব, এখানে দিব। টিপি কই দিব? এখানে দিলাম, এর উপরে দিব। ঠিক আছে, এর উপরে দিলাম। আচ্ছা, এখন রিক্স, রিক্সের এখানে আমি কি করব? $5 দিব। এই যে $5 দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে কনফার্ম করলাম। আচ্ছা, এখন মার্কেট যদি এই অর্ডার ব্লকের এখানে টাচ করে, এখানে এখানে, তাহলে অটোমেটিক অর্ডার অ্যাক্টিভ হয়ে যাবে। কই আছে অ্যাক্টিভ হয়েছে এখনো না? আচ্ছা, এটা কেটে দিই, এটাও এটা দিই আমি। পেন্ডিংটা কি? এখন শুধু আমার পেন্ডিং আছে তাই না? পেন্ডিং কিভাবে দেখবো? এই যে পেন্ডিং লেখা আছে না, এই যে এখানেতে, এখানে যাব, তারপরে মডিফাই দেখবো কই পেন্ডিং লাগানো আছে, এখানে। মার্কেট যদি এখানে এসে টাচ করে, তাহলে আমার অর্ডার কি হবে? অ্যাক্টিভ হবে। এই যে অর্ডার ব্লক থেকে বাইং হচ্ছে না, এটা হয়েছে 1 মিনিটের ক্যান্ডেলে একটা ক্যান্ডেল হয়েছিল না, গ্রিন। আচ্ছা, আর তারপরে আমি নিছি, আমি তার আগে নেই নাই। এখন মার্কেট যদি এখানে আসে, এই টাচ করে, এখান থেকে অর্ডার অটো অ্যাক্টিভ হবে। এখান থেকে যদি মার্কেট উপরে চলে যায়, তাহলে টিপি হিট করে, তাহলে আমরা অটোমেটিক কি পাবো? মার্কেট আর বসে থাকা লাগলো না। এসএল আমি দিয়ে চলে গেলাম বাইরে, মার্কেট যদি নিচে চলে আসে আমার এসএল হিট হয়ে যাবে। আর যদি উপরে চলে যায় আমার কি হবে? প্রফিট, প্রফিট হয়ে টিপি হবে। ঠিক আছে, এই মার্কেট যদি এটা টাচ করে, একটু নিচে আসতে হবে, কারণ যেহেতু একটু কমিশন থাকে, ব্রোকারেজ থাকে, ডেমো তো। রিয়েল হলে এতক্ষণ অ্যাক্টিভ হয়ে যাইতো, টাচের সাথে অ্যাক্টিভ হয়ে যাইতো, ওটা আবার ওদের কমিশন দিতে হয় একটু। ঠিক আছে, আচ্ছা যদি হয় তাহলে তো দেখাবোই নি। এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটা তো বাইরে আমি পেন্ডিং লাগাইছি, সেলের পেন্ডিং লাগাবো কিভাবে তাই না? সেলের পেন্ডিং আমি কিভাবে লাগাবো? তাহলে আমি কি করব? প্রথমে কি করব, পেন্ডিং এ যাব। তারপরে আমি এখন পেন্ডিং কি করব, বাইং দিব না সেলিং দিব? সেলিং দিব, সেলিং এ গেলাম। তারপরে আমি সাপোজ এখানে এই রেড ক্যান্ডেলের মাথায় একটা পেন্ডিং অর্ডার সেলিং লাগাবো। তা এসএল কই দিব? সাপোজ আমি এখানে দিলাম, এখানে এসএল দিলাম। আর টিপি কই দিব? এখানে দিব। এখন আমার রিক্স কয় ডলার রিক্স নিব? $5। এই যে 5, একটু কম বেশি হবে, ঠিক আছে, একটু কম বেশি হবে, 5, 5.5, 6 এরকমই হবে। আর আমি এখানে দিলাম বা $15 টিপি দিলাম বা $10 দিলাম, দেওয়ার পরে কি করব? কনফার্ম দিলাম। তাহলে আমি এই যে পেন্ডিং এ যাই দেখতে পারবো আমার অর্ডার, একটা বাইং লাগানো আছে, একটা কি করা আছে, সেলিং লাগানো আছে। ঠিক আছে, বাইং সেলিং অর্ডার লাগানো আছে। এখন ওই জোন গুলাতে বাইং সেল অর্ডার লাগানো আছে কই? এই যে এটা টাচ করলে অ্যাক্টিভ হবে, একটু নিচে আসতে হবে তাহলে অ্যাক্টিভ হবে। আর সেলিং কোথায় লাগানো আছে? এটা এখানে যে একটু এইটুক গেলে এটা অ্যাক্টিভ হয়ে সেলিং হবে। উপরে গেলে এসএল হিট হবে, নিচে গেলে টিপি হিট হবে। এই, ক্লিয়ার এবার? এই যে যেমন অ্যাক্টিভ, এই যে মার্কেট নিচে আসছে না বাইং এরটা, এই যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে $1.46 লস চলতেছে। ঠিক আছে, একটা অ্যাক্টিভ হয়েছে, এই যে 66 সেন্ট লস চলতেছে। কোনটা অ্যাক্টিভ হয়েছে? বাইং এরটা অ্যাক্টিভ হয়েছে। এখানে কি আমি অর্ডার নিছি? এখন নেই না, আগে নিয়ে রাখছিলাম তাই না? আগে নিয়ে রাখছিলাম, মার্কেট অটোমেটিক আসছে, আসার পরে অটো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে যদি মার্কেট নিচে চলে আসে আমার এসে লিট হবে, আর যদি উপরে চলে যায় তাহলে কি হবে? টিপি হিট হবে, তাই না? এখন এটা আমি মডিফাই এ যাই আমি দেখতে পারবো যে আমার এসএল কই আছে, অর্ডার লস চলতেছে, টিপি কই দেওয়া আছে, সব আমি দেখতে পারবো। এখান থেকে আমি এটা কেটে দিতে পারবো। এখানে কাটবো না, তাহলে ক্লোজ পজিশন হয়ে যাবে। আমি এই যে এটা কেটে দিব, এটা, এটা কেটে দিব। তাই এটা খালি আমি এখন দেখতে পাচ্ছি কি, লাভ লস, লস বা লাভ এখানে যা হবে এখানে দেখা যাবে। ঠিক আছে, এখানেও দেখা যাবে, এই যে এখানেও প্লাস। হুম, হুম। না না না, রিস্ক ক্যালকুলেটর ফর্ম করলে ওই এক, আর যা রিস্ক নিব শুধু তাই হবে। আমি ফিক্স রিস্ক যা দিব তাই হবে, লিখে যেটা দিব ওটাই হবে। আচ্ছা, পেন্ডিং অর্ডার তো ক্লিয়ার না? আচ্ছা, আর আর কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে? থাকলে বলেন। কারণ নাই? এর কি গুরুত্বপূর্ণ না?
তাহলে আচ্ছা, এখন আমার পেন্ডিং থেকে কি হচ্ছে, অর্ডার ব্লক থেকে মার্কেট কি হচ্ছে, উপরে যাচ্ছিল, আমার প্রফিট দেখাচ্ছিল না? হ্যাঁ, আবার নিচে আসতে আসতে আবার লস দেখাচ্ছে। হ্যাঁ, এই যে উপরে গেলে আবার ওই এসএলটা, ওটা সেলিংটা অ্যাক্টিভ হবে। এই যে এখন এই যে প্রফিট দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে। এই যে এখানেও দেখাবে, এখানে এখানে কেটে দিলে এখানেও কেটে দিতে পারবো, এখানে অল কেটে দেওয়া যাবে। আর যদি এই যে এই রেড কার্টেল আছে না, এখানে কেটে দেই, এটা ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে $1 প্রফিট চলতেছে, ঘুরতেছে ফিরতেছে, উপরে গেলে ওটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, অ্যাক্টিভ হোক, ওইটা আমরা বুঝছি, এতটুকু তো বুঝছি আমরা সবাই, নাকি পারবো না এতটুকু? আচ্ছা, ঠিক আছে। এই আবার ব্রেক ইভেন দেখাই নাকি? সাপোজ আমি ব্রেক ইভেন করবো, আমার $2 প্রফিট চলতেছে, আমি ব্রেক ইভেন করে দিব। যদি ওপেনে যাব, মডিফাই যাব, এসএল এখান থেকে নিয়ে যাই, কি করব, একটু উপরে রাখবো জিরো, যেহেতু আমি 1 সেন্ট হলে উপরে রাখবো, জিরো মাইনাস আছে প্লাস হয়, যাতে প্লাস হয়, প্লাস হয়েছে, মডিফাই পজিশন। এখন আমার এই ট্রেডের কোনো রিস্ক নাই, আমি ওয়েট করবো এই পর্যন্ত, টিপি পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি এখানে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি কেটে দিব, আমি এতক্ষণ পর্যন্ত নিব না। আমি এই যে ক্লোজ করে দিলাম, আমার প্রফিট বুক, এই যে বুক হয়েছে না, এই যে প্রফিট $2.15, যাই দেখবো এই যে $2.15 আমার কি হয়েছে, বুক হয়ে গেছে, প্রফিট আমার বুক। এখন আমার এখানে পেন্ডিং অর্ডার সেলিং লাগানো আছে, ওই জায়গায় যদি মার্কেট যায়, এই যে টাচ করতেছে, একটু উপরে গেলে এটাও কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এটা এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এখন অ্যাক্টিভ। এখন যদি নিচে আসে আমার আবার প্রফিট হবে, আর যদি উপরে চলে যায় তাহলে সিলেক্ট করবে, যেখানে এসএল দিয়ে আছে ওখানে গেলে সিলেক্ট করবে, এই তো ইজি। আরে বাপ রে, সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটুকু আমরা সবাই ক্লিয়ার না? ওকে, আচ্ছা, এখন আমি